কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই না? যদিও সব বাঙালি মাছ খেতে ভালোবাসে সেরকমটা বোধ হয় নয়। আর বেশিরভাগ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকে তারা বিভিন্ন কারণবশত সব রকম মাছ কিন্তু আমরা পাই না। কিন্তু রুই কাতলা এটা এমন একটা মাছ মোটামুটি সব জায়গায় পাওয়া যায়, আর টুকটাক অন্যান্য মাছও পাওয়া যায়। কিন্তু পশ্চিমবঙ্গের মতো বা কলকাতা বা তার আশেপাশের অঞ্চলে যারা থাকে সেখানে যেরকম ভ্যারাইটি মাছ পাওয়া যায় সেরকম কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আর চটপট রেগুলারের জন্য কিন্তু রুই মাছটা আমার সব থেকে বেশি পছন্দ। আসলে কি জানো তো, বয়সের সাথে সাথে কোথাও যেন আমাদের পছন্দগুলোও একটু পাল্টাতে থাকে। আগে ছোটবেলায় জানো আমি কাতলা মাছের পেটি ছাড়া কিছু খেতেই পারতাম না, কিন্তু যত বয়স বাড়ছে তত দেখছি মুখের স্বাদটাও যেন পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তোমাদের কার কার এরকম হয়? আর তোমরা কি মাছ খেতে পছন্দ করো অবশ্যই জানিও, কে কোনটা খেতে পছন্দ করো। রুই, কাতলা, পাবদা, আরও অনেক রকমের মাছ পাওয়া যায়। আর মাছের কোনো অংশই কিন্তু আমি ফেলি না, মানে আমার মাছের সব জিনিসটাই ভালো লাগে। সেটা মুড়ো হোক, মুড়ো দিয়ে মুগের ডাল, বাঁধাকপি দিয়ে মুড়োর ঘন্ট, বা মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট, আমি একটু উল্টোই বললাম, বা মাছের ডিম। এই যে যেমন দেখো আজকে এই মাছের ডিমটা, আমি যখন মাছ এনেছিলাম তার সাথে এই মাছের ডিমটা দিয়েছিল। তো এই মাছের ডিমটা দিয়ে বেসন দিয়ে আর চালগুড়ি দিয়ে একটা বড়া মতো করব, গরম গরম ভাতের সাথে একটু ডাল আর তার সাথে এই মাছের ডিমের বড়াটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? তোমরা কারা কারা এরকমভাবে করো একটু আমাকে জানিও তো। এখানে আমি কিচ্ছু করিনি, খুব সাধারণভাবে মাছের ডিমটাকে প্রথমে একটু চটকে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপরে চটকে ওপরে একটা পাতলা অংশ থাকে সেই অংশটাকে ফেলে দিতে পারো তোমরা। আমি রেখেই দিয়েছি, আমি দেখেছি এটাতে খুব একটা অসুবিধা হয় না, যদি না খুব মোটা হয়, ওটা পাতলা হয়। তার মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে, একটু নুন, হলুদ, তার সাথে বেসন আর চালের গুঁড়ো মিশিয়েছি। চালের গুঁড়োটা মেশালে না একটু ক্রিস্পি ব্যাপারটা আসে। আর এগুলো সব কিছুই যেন ধীরে 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 রান্না করতে করতে আমি শিখেছি। আমি রান্না করতে কিন্তু বরাবরই ভীষণ ভালোবাসি, কিন্তু ভালোবাসলেই তো হলো না, সব কিছু কিন্তু একদিনে শেখা যায় না। প্রতিটা জিনিসই শিখতে অনেক সময় লাগে, ধীরে ধীরে আমরা সেটাতে এক্সপার্টাইজ অর্জন করি। তো সেইভাবে এখানে তার মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম, দিয়ে সেটাকে ভালো করে মাখিয়েছি। তার সাথে অল্প একটু আদা রসুন কুচি তোমরা চাইলে দিতে পারো, আমার কাছে রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে স্পুনে করে আমি একটু একটু করে জিনিসটাকে দিয়ে বড়া, আসলে কি জানো, মারা যেরকম হাতে করে করে বড়া ভাজতো না, সেই রকম ভাবেও ভাজা যায়। তোমরা যারা স্বাচ্ছন্দ্য বোধ করো তারা নিশ্চয়ই সেভাবে ভাজবে। আমিও অনেক সময় ভাজি, কিন্তু আমি দেখেছি যে স্পুনে করে তুলে দিলে না আমার ক্ষেত্রে একটু মাপটা নিতে বা মাপটা বানাতে আমার একটু সুবিধা হয়, যে প্রত্যেকটা বড়া মোটামুটি একটু একই রকম সাইজের হয় সেই রকম। কারণ এখনও কিন্তু আমি ধীরে ধীরে রান্না করা আরও শিখছি, আরও এক্সপেরিমেন্ট করছি, এইভাবে নতুন নতুন জিনিস করতে চেষ্টা করি। কারণ একই রকম খাবার, একই তো জিনিস, ইনগ্রিডিয়েন্টসটা তো একই হয়, সেটাকে কিভাবে একটু করে আলাদা ফোড়ন দিয়ে আলাদা করে কিছু মিশিয়ে একটু বেটার করা যায়, ভ্যারাইটি আনা যায়, সেগুলো ধীরে ধীরে কিন্তু আমি করতে থাকি। আমার খুব ভালো লাগে এরকমভাবে করতে। তোমরা কারা কারা আছো বলো যারা রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসো? যাই হোক, এইটা মাছের বড়াটা এখানে ভাজা হতে থাক, একটু স্লো গ্যাসেই দিয়েছি যাতে ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর তার সাথে সাথে পাশে আমি ভাতটাকে বসিয়ে নেবো। চালটা ধুয়ে নিয়েছি, তার সাথে এবার একটু জল দিয়ে চালটা ভিজিয়ে রেখে দেবো, তাহলে ভাতটা হতে কিন্তু একটু কম সময় লাগে। আর আমি যেহেতু আপাতত গ্যাস ইউজ করছি না, দুটো গ্যাস নেই ইউজ করছি না, আমি ইন্ডাকশন ইউজ করছি, মানে গ্যাস সিলিন্ডার এবং ওভেন দুটোই আমার কাছে আছে। কিন্তু এইখানে না রান্নাঘরটা যেহেতু একটু ছোট, আর আমার মনে হয়েছে যে আমরা মাত্র দুজন, তাতে এমন কিছু রান্না আমরা করি না যার জন্য বিশাল সময় লাগবে বা বিশাল আয়োজন করে করতে হয়। আর যদি বা সেরকম হয় তাহলে আমি একটু সকাল সকাল উঠে আয়োজন করতে শুরু করে দিই, তাহলেই হয়ে যায়। কিন্তু ব্যাস এই যে দেখো, এখানে মাছের বড়াটা তো কমপ্লিট হয়ে গেল,
রুই মাছের পিসগুলোতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস এই তেলেই কিন্তু আমি মাছগুলোও ভেজে নেব। জানো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি না আগে একদম মাছ ভাজতে পারতাম না। মানে প্রথম যখন আমি মাছ ভাজতে গিয়েছিলাম তখন মাছটা কড়াইতে লেগে একেবারে যা তা কাণ্ড হয়েছিল, আর আমার খুব খারাপ লেগেছিল জানো। কারণ যতই হোক দাম দিয়ে কেনা জিনিস, সেটা নষ্ট হলে কিন্তু ভীষণ গায়ে লাগে, তাই না? আমাকে মাছ ভাজা শিখিয়েছিলেন আমার শ্বশুরমশাই। উনি এখন আর নেই, কিন্তু হ্যাঁ, উনি থাকাকালীনও আমি ওনাকে অনেক নতুন নতুন করে রান্না করে নানানভাবে খাইয়েছি। সেটুকুই যা স্বস্তি রয়েছে। কিন্তু দুঃখটা তো থেকেই যায় যে আমাদের সাথে যদি আরেকটু সময় থাকতেন তাহলে ভালো লাগতো। যাই হোক, তো এই মাছ ভাজা কিন্তু আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছিলাম যে কড়াইটাকে আগে ভীষণ ভালো করে গরম করতে হয়, বা যাতেই তুমি ভাজছো ফ্রাইং প্যানটাকে ভীষণভাবে গরম করতে হয়, তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করতে হয়, তারপরে মাছ দিতে হয়। তাহলে যে কোনো মাছই কোনো সময় কড়াইতে আর লাগবে না। যাই হোক, এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়েও গেছিলো। আর এইখানে না আমি একটা পাতলা করে আলু দিয়ে ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে একটা ঝোল করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে। এটা তো তোমরা সবাই জানো, এই ঝোলটা আলাদা করে দেখানোর কিছু নেই। তবুও যদি তোমাদের মনে হয় কারোর, যারা নতুন নতুন রান্না শিখছো, যারা একা থাকতে আরম্ভ করছো সবে সবে, তোমাদের দেখার দরকার আছে, রেসিপিটা তোমরা জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি রেসিপিটা নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করে দেবো পরে, যেদিন আমি করব সেই দিন। আর এই যে দেখো, কালকে আমি গাছগুলো যে রিপোর্টিং করেছিলাম, আজকে তারা রোদ পাচ্ছে। এই সময়টা একটু দুপুরের সময়, তো বেশ একটা নির্জন আবহাওয়া, খুব ভালো লাগে এই সময়টা দেখতে। যাই হোক, এখানে আমার ঝোলটাও হয়ে গেছে মাছের, এটাকে চট করে নামিয়ে নিই, তারপরে আস্তে আস্তে খাবো। এর সাথে সাথে আরও কিছু জিনিস ছিল টুকটাক, তো আমি সব মিলিয়ে মিশিয়েই খাই। আজকের মতো আসি তাহলে, আবার অন্য ভিডিওয়ে দেখা হবে।